আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা বিশেষ করে স্পেশালি টিচারদের জন্য, অথবা যারা স্টাবন পিপল, মানে একগুঁয়ে কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, ওনাদেরকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। চলেন একটা গল্পের মাধ্যমে আমরা আজকে জানবো। গল্পটা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন, যিনি একেবারে 20 বছর 20 ইয়ার্স শাসন করেছিলেন। একদিন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিভাবে 20 বছর মানুষদেরকে আপনি হ্যান্ডেল করেছেন। আমরা জানি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে শাসনকাল, তিনি যেভাবে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, ওই সময়টা খুবই কঠিন মুহূর্ত ছিল। তো যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কিভাবে তাদেরকে হ্যান্ডেল করেছেন, তিনি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়েছেন, যেটাতে আছে অনেক ডিপ লার্নিং, কমিউনিকেশন হ্যাক। কিভাবে আমরা কমিউনিকেশন করবো মানুষের সাথে। উনি বললেন যে আমি আমার এবং আমার যে অধীনস্থ মানুষ আছে ওদের মাঝে একটা আমি রশি রেখেছি, রথ। তো যখন হলো দেখি মানুষটা রশিটা টান দিচ্ছে, when they are pulling, তো যখন তারা রশিটা টান দিচ্ছে তখন হলো আমি ছেড়ে দিই। আর যখন দেখি তারা রশিটা ঢিল দিচ্ছে তখন আমি রশিটা টানি। দ্যাটস মিন, যখন তাদেরকে দেখি তারা খুবই হট্টগোল রাগান্বিত বা এরকম পরিস্থিতিতে তারা ক্রিয়েট করবে, তখন আমি পরিবেশ শান্ত থাকার জন্য আমি নিজে শান্ত থাকি। আর যখন মানুষ শান্ত থাকে তখন আমার যত রুলস রেগুলেশন যেভাবে করে আমি তখন ওগুলো ওই সময় করি। দ্যাটস মিন, আরেকটা গল্প দিয়ে আমরা ক্লাসরুমে শ্রাবণ যে সমস্ত স্টুডেন্ট আছে ওদেরকে সাইলেন্ট করতে পারবো। গল্পটা হলো দুজন শিক্ষকের। একজন শিক্ষক একদিন ক্লাস নিচ্ছেন, তিনি হোয়াইট বোর্ডে লিখতেছেন। হঠাৎ করে তিনি স্টুডেন্টদের নির্দেশ দিলেন যে আজকে তোমরা একটা এক্সাম নিব, সো তোমরা ঠিক পেন কলম নাও এবং খাতায় লেখা শুরু করো, আমি যা প্রশ্ন লিখতেছি উত্তর আনসার করো। একটা স্টুডেন্ট বলল যে স্যার, আমি তো দিনের পরে দিন ভালো করে পড়ি না, আর আজকে আপনি বলতেছেন এক্সাম দিতে, ইটস ইম্পসিবল টু মি, এটা আমার দ্বারা সম্ভব না, আমি এক্সাম দিতে পারবো না। শিক্ষকের রাগ উঠলো। তখন তিনি খুব রাগান্বিত হয়ে বললেন, গেট আউট ফ্রম মাই ক্লাস, আমার কাছ থেকে বের হয়ে যাও। তো ছাত্রটাও খুবই ভদ্র ছিল, এমন ভদ্র ছিল তিনি এক পর্যায়ে গিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো, হাতাহাতির পর্যায়ে চলে গেল। এই ঘটনাটা ঘটার পরে ওই স্টুডেন্টকে, যিনি হেড টিচার ছিলেন, ওনার রুমে নিয়ে গিয়েছিল। সবাই ধরাধরি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বললো কি সমস্যা, পুরো বিষয়টা বললো। টিচার পরীক্ষা দিতে বলছে, পরীক্ষা দিবে না, পর্যায়ে হাতাহাতি হলো। তো শিক্ষক, হেড টিচার বললো যে এরকম পরিস্থিতি সামনে না হয়, বিচার করে জিনিসটা ওই ফিনিশ করলো ওই জায়গায়। কিন্তু টিচার যে অসম্মানিত হয়েছে এটা কানাঘোষা হচ্ছে, তিনি দিন দিন এটা শুনতে আস্তে আস্তে। তিনি যে স্কুলে চাকরি করতেন পুরো ক্যাম্পাস জুড়ে কানাঘোষা তিনি প্রতিদিন শুনতে পেন। এক সময় গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি স্কুলে আর চাকরি করবেন না, তিনি ওই স্কুল থেকে কুইট করে অন্য জায়গায় চলে গেলেন। সেম ঘটনাটা আরেকজন টিচারের সাথে ঘটলো। খুব মজার বিষয়, একদিন তিনি বললেন যে আজকে তোমাদের এক্সাম নিব, ক্লাস টেস্ট, তোমরা খাতা কলম নাও, তোমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করো। তখন সেম টু সেম আরেকজন রাগী স্টুডেন্ট ছিল, একগুয়ে, সে বললো স্যার আর আমার দ্বারা সম্ভব না। তখন তিনি বলল, ঠিক আছে, আমি কি তোমাকে জোর করতেছি পরীক্ষা দেওয়ার জন্য? তুমি চাইলে পরীক্ষা দাও, না চাইলে না দাও। তো বাকি স্টুডেন্ট যখন লেখা শুরু করলো, সেও শেষে না পারে লেখা শুরু করলো।
দুইটা ঘটনার দুইটা ক্যারেক্টারের সবচেয়ে মজার জিনিস যেটা হলো এটা, প্রথম টিচার সে হলো রিয়েক্ট করেছিল, যখন স্টুডেন্ট বললো সে রিয়েক্ট করলো, রিয়েক্ট করার কারণে বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়ালো এবং সে এক পর্যায়ে জব কুইট করলো। কারণ সে এই ক্যারেক্টারে টিচার স্টুডেন্টকে হ্যান্ডেল করতে পারে না। সেকেন্ড ক্যারেক্টারে টিচার কি করলো, স্টুডেন্ট যখন রাগাইতে চাইলো সে রাগ না হয়ে উল্টা সাইলেন্ট থাকলো। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো, যখন কেউ আমাদেরকে, আমাদের সমাজে অনেক পিপল আছে আমাদেরকে রাগাইতে চায়, তখন আমাদের ওই পরিস্থিতি আমাদের করণীয় হলো আমাদেরকে সাইলেন্ট থাকতে হবে। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আউয়ালুল গদাবি জুনুনুন ওয়া আখিরুহা নাদামুন, যে রাগান্বিত স্টার্টিং পয়েন্টে শুরুতে আমরা পাগলের মতো, মানে কি করি আমরা নিজেরা জানি না। তো ওই সময় আমাদের কাজ হলো রিয়েক্ট না করা। ইটস মিন আমরা যে কোনো পরিস্থিতিতে যদি রিয়েক্ট না করি তাহলে ওই পরিস্থিতি খুব সহজে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারবো। ওকে, দেখা হবে অন্য কোনো কমিউনিকেশন হ্যাক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।